শ্রবণ শ্রবণ ছিল খুবই দরিদ্র এক যুবক। সে তার পিতামাতার সাথেই থাকতো আর সে পিতামাতার খুবই যত্ন করত আর খুব ভালোবাসতো। শ্রবণ তার পিতামাতাকে ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে নিয়ে যেত। যেহেতু তার পিতামাতা বৃদ্ধ আর অন্ধ ছিল, সেহেতু সে কী করেছিল, একটা নতুন ফন্দি এঁটেছিল। একটা বাঁকের দুদিকে দুটো ঝুড়ি ঝুলিয়েছিল আর তার মধ্যে পিতামাতাকে বসিয়ে সে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণে নিয়ে যেত। এইভাবে তারা অনেক জায়গা ঘুরেছিল। এই রকমই ঘুরতে ঘুরতে একদিন তারা অযোধ্যার মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। বাবা মা কাঁধে ছিল, কিন্তু বৃদ্ধ বাবা মার সেখানে খুবই পিপাসা পায়। তখন তাদেরকে সেইখানে বসিয়ে রেখে সে জলাশয়ের খোঁজে এদিক ওদিক যেতে থাকে। তখন একটা জলাশয় দেখতে পায়, দেখেই সে জল ভরতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেই রাজ্যের দশরথের বাণ এসে তাকে বিদ্ধ করে। তখন সে যন্ত্রণায় ছটপট করতে থাকে। আর রাজপুত্র দশরথ এসে যখন তাকে দেখে, তখন দেখে সে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। মৃত্যু যন্ত্রণায় কাতর শ্রবণ যখন দশরথকে দেখলো, তখন সে ভাবলো যে কি করা যায়, আর বলল যে আমার মা বাবা বৃদ্ধ আর অন্ধ, তাদের খুবই পিপাসা পেয়েছে, তো আগে গিয়ে তাদের যেন জল খাওয়ায়। মরতে মরতেও শ্রবণ তার পিতামাতার কথাই ভাবতে থাকলো। নীতি কথা: পিতামাতার যত্ন নেওয়া এবং তাদেরকে ভালোবাসা আমাদের সবার অবশ্য কর্তব্য।